2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। ভোটমুখী বঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। এবার রামপুরহাটে সভা থেকে বীরভূমে বিরোধী শূন্য করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লক্ষ্যমাত্রাও স্থির করে দিলেন সেকেন্ড ইন কমান্ড। 2026-এ চতুর্থবার মা মাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের কথা উল্লেখ করে অভিষেক বলেন, কাল শুনলাম কেষ্টদা তারাপীঠে গিয়ে বলে এসেছেন 230টা আসন চাই। আমি আজ আরো 20টা বাড়িয়ে বলবো 250টা চাই। কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো, 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। অভিষেকের সভায় একই মঞ্চে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও তার বিপরীতে অবস্থান করা কাজল শেখ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মঞ্চ থেকে কেষ্ট কাজলকে আলটিমেটাম দিয়ে দিলেন অভিষেক। তবে দলের অন্তরের সমীকরণ বলছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ যুযুধান হিসাবেই পরিচিত, তাঁদের দ্বৈরথ সর্বজন বিদিত। সেই আঁচ পেয়েই কি এমন বার্তা? আবার কেউ কেউ বলছেন, নির্বাচন এগিয়ে আসতেই পুরনো মেজাজে ধরা দিলেন একদা বীরভূমের বাঘ হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল। বীরভূমের মাটিতে জোড়া ফুল ফোটাতে কেষ্টই ভরসা। বীরভূমের রাজনীতিতে আজও প্রাসঙ্গিক। ক্যালকাটা নিউজ।